সত্যি বলছি, এটা একবার যদি বানিয়ে খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আমি তো সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা আমিষ ভাবে বানাতে পারেন, মানে আদা রসুন পেঁয়াজ সবকিছু দিতে পারেন, কারণ বেগুনটাকে যত স্পাইসি করে বানাবেন ততই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম শীতের টাটকা তাজা বেগুন আর তার সাথে মেথি শাক। এই যে লম্বা লম্বা কালো বেগুনগুলো, এগুলো কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই দুটো সবজি দিয়ে দারুণ একটা ইউনিক নিরামিষ পদ বানাবো, যেটা খেতে হবে দারুণ সুস্বাদু। আচ্ছা, আমি রান্নাটা শুরু করব তার আগে আমি একটা বাটিতে 1 চামচ পোস্ত, কয়েকটা কাজু আর 1 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে কিন্তু পেস্টটা খুব ভালো হয়। এবার এটাকে সাইডে রেখে বেগুনগুলো কেটে নেব। এই যে বেগুনগুলো দেখেছেন, একদম টাটকা তাজা এবং একই সাইজের। এটাকে আমি 4 পিস করব। এই দেখুন, এখানে কিন্তু জুড়ে থাকবে। এই যে মাথার দিকটা জোড়া রেখে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। আমাদের বাড়িতে যেহেতু 5 জন সদস্য, তার জন্য কিন্তু আমি 5টা বেগুন নিয়ে নেব। দেখুন, এখানে কিন্তু আমি 2বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা পাত্রে তুলে রাখলাম। এবার এই মেথি শাকগুলোকে বেছে নেব। আর এইগুলো দেখুন কতটা টাটকা তাজা রয়েছে। আমি এই মেথি শাকের শুধু ডগাগুলোই কেটে নেব। আর এই মেথি শাক যদি একটু তরকারিতে পড়ে না, দারুণ লাগে খেতে কিন্তু। তবে হ্যাঁ, খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু তিতকুটি ভাব চলে আসবে। আমাদের বাড়িতে এই মেথি শাকটা কিন্তু বেগুন আর শিম দিয়ে ভাজা হয়, সেটা খেতেও দারুণ লাগে। দেখুন, রান্নার জন্য আমি সবকিছু একেবারে গুছিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে সর্ষে, পোস্ত আর কাজু তো একসাথে ভিজিয়ে রেখেছি, এটাকে বেটে নেব। তবে তার আগে আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, এগুলোকে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিলাম। এবার রান্নাটা বসাবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। ভালোভাবে উনুন ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কেটে নেওয়া বেগুনগুলোকে হালকা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। বেগুনগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজাও হয়েছে আর দেখতেও দারুণ লাগছে। তো চলুন, এখন কড়াইতে কিছুটা তেল রয়েছে, ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তবে তার সাথে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সামান্য একটু হিং। কালারটা সুন্দর আসে তার জন্য আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার যে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু এরকম নিবো আঁচে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কালারটা এরই মধ্যে কত সুন্দর আসছে। দেখুন, মশলাটাকে আমি 2 মিনিট মতো একটুখানি কষিয়ে নিয়েছি, তাতেই কিন্তু খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবারে যে পোস্ত, কাজু আর সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে আগে থেকে পেস্ট করে নিয়েছি, সেটাই আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাতে গ্রেভিটা যেমন ঘন হবে, তেমন কিন্তু টেস্টিও হবে। সমস্ত মশলা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিলাম। আর কষানোর পরে দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে মশলাটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর কালারটা দেখুন শুধু, গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে। এবার যে মেথি শাকগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। মশলার সাথে মেথি শাকটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। দেখুন, গ্রেভিটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। গোটা গোটা বেগুন পড়ে যাচ্ছে গ্রেভির মধ্যে। এই দেখুন, দেখুন বেগুনগুলো দেওয়ার পরে আরো 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন, বেগুনের তো এখানে নিরামিষ পদ রান্না করছি, কিন্তু কুটুসের ইচ্ছে হয়েছে একটু বেগুনি খাওয়ার। তাই ও কি করলো, একটা বেগুন আমার কাছ থেকে নিয়ে ও দিদির কাছে দিল। দিদি সঙ্গে সঙ্গে বেগুনি বানিয়ে দিয়েছে আর সেটা নিয়ে এসে এখানে বসে বসে খাচ্ছে। কেমন লাগছে? ভালো। কই দেখি, আমাকে একটু দেবে না? আরো আনবে? বেশি খেতে নেই বাবা, দুটো খাও, ঠিক আছে। আরো 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে উনুনটাকে কিন্তু সম্পূর্ণ নিভিয়েও দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। ব্যাস, আমার রান্না কিন্তু কমপ্লিট। কড়াটাকে নিচে নামিয়ে তারপর আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে।
সত্যি বলছি, এটা একবার যদি বানিয়ে খান দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়। আমি তো সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা আমিষ ভাবেও বানাতে পারেন, মানে আদা রসুন পেঁয়াজ সবকিছু দিতে পারেন। কারণ বেগুনটাকে যত স্পাইসি করে বানাবেন ততই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। আমি কিছুটা ভাত নিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি একটা বেগুন আর দিয়ে দিচ্ছি গ্রেভি। আর বেগুনটা তো খুব সুন্দর নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু কেটে নিই। দারুণ খেতে। মেথি শাক থাকার জন্য ফ্লেভারটাও দারুণ এসেছে। তো বন্ধুরা, আজকের এই বেগুনের ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।